দাদা, শাইনে অনেকটা পাকে ঢিকেছে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, কিছু ব্যবস্থা করতেন না? একটু পাকে ঢিকেছে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই গামছা দিয়ে পাটা বেঁধে দিগা, আর তোরা গাড়ি লোড দিগা, পরে নিয়ে গেলেই হবে। কি হয়েছে শাইনে? পাথর রক্ত ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি শাইনকে গাড়িতে তুলুন। শালা মানুষ নাকি অমানুষ একটা। দাদা, ম্যাডামের দৌড়টা দেখেছেন? শাইনকে নিজের গাড়িতে করে হসপিটালে গেল। হয়তো বিষয়টা সিরিয়াস নিচ্ছেন না, কিন্তু ওদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। আমি এই ব্যাপারটা মাঝে মাঝে দেখি, সেটা নিয়ে ভাবতে হবে। শাহিন, কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে ইট পড়ে একটু কেটে গেছে, ডাক্তার টিটিনাস দিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এ কি করিছে? এত করে বলি একটু দেখে শুনে কাজ করতে। মা তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি, এই সামান্য একটু কেটে গেছে। মাসিমা, এই ওষুধগুলো টাইম মতো খাইয়ে দেবে। তুমি এখন রেস্টে থাকো, এখন কিন্তু কাজে টাজে যাবে না। তুমি ঠিক করে ভুলে যাও মা, আমার কথা শুনবে নাকি? কিন্তু কাজে না গেলে? আমার কোনো চিন্তা নাই মাসিমা, এটা আপনি রাখেন। আরে রাখেন তো, আমি আবার পরে আসবো। এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? এখন লোক ছিল না? তা হয় না বাবা, একজন শ্রমিকের পাকেটে চটপট করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? পয়সা রকম করে অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টলিকা বিলাসিতা। বাবা, তুমি অন্য কিছু ভাবো আর না ভাবো, অন্তত ওই শ্রমিকদের কথা ভেবো। স্যার, শুনলেন আপনার মেয়ে কথাবার্তা? ওই শাইনি আপনার মেয়ে মাথাটা খেয়েছে। এসব কি বলছো তুমি? নিজের কাজটা ঠিক মতো করো। ঠিক আছে স্যার। তোদের এই ম্যাডামের সাথে আগে বিয়েটা হতে দে, তখন তো আমি এই ফ্ল্যাটে ম্যানেজার থাকবো না, মালিক হয়ে যাব। আপনি ওই একসাথেই থাকেন, আপনার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। চুপ! আমাকে ধমক দিচ্ছেন কেন? পরে তোদের শাইনের সাথে ম্যাডামের পিড়ি এত ভালোবাসবে কেন? কথাটা তুই মন্দ বলিসনি। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? তা হয়তো হয় না, কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। তুমি এসব ভুলে যাও। ভুলে যাও বললে কি সবকিছু ভুলে যাওয়া যায়? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আরে এ আমি কি দেখছি? ম্যাডাম শাইনের সাথে? বিষয়টা তো এক্ষুনি ম্যানেজারকে জানানো দরকার। শাহিন, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রাবণী! ছি 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 ছি, সারা ছোট লোকের বাচ্চা, তুই এত বড় স্পর্ধা আমার ঘরে মান সম্মানে ছিলবির খেলিস? শালা ভিখারি বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! আর কোনো দোষ নেই, ওকে মেরো না, ওকে মেরো না। চুপ! ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। বাবা, বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। স্যার, আমার কোনো আপত্তি নেই, বলেন আমাকে কি করতে হবে। বিশুকে সঙ্গে করে কেনাকাটাটা সেরে নিও, তা না হলে একবার যদি পাওয়ারকে যায় আমার আর মান সম্মান বলতে কিছু থাকবে না। আপনার কোনো চিন্তা নেই স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। জোবা, আমি ওই ম্যানেজারকে বিয়ে করতে পারবো না। তুই একটু আমাকে সহযোগিতা করবি, আমি যেন শাহিনের কাছে যেতে পারি। হ্যাঁ, আমার ওই ম্যানেজারকে ভালো লাগে না। দেখ জোবা, আমি শাহিনকে ছেড়ে বাঁচবো না, তুই একটু আমাকে ওর কাছে যাওয়ার ব্যবস্থা করে দে না। ওরা গরিব বলে কি মানুষ না? জান দিদিমণি, আমার যা হয় হবে। তুই যেমন তেমন হয়ে থাকবি, বামন হয়ে চাঁদ ধরতে গেছিস কেন? দেখো দিনি মেরি কি করিছে। আমি ওর সাথে মিশতে চাইনি। তুই জানিস নি তেলের জল কখনো মেশে না। মাসিমা, শাহিন। শ্রাবণী, তুমি এত রাতে? মা, তুমি এখানে? মাসিমা, আমি চলে এসেছি, আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে যাবে না মানে? এ তুমি কি বলছো? আমি শাহিনকে বিয়ে করে এইখানেই থেকে যেতে চাই। এক্ষুনি তোমার বাবার সব লোকজন এসে
মেয়েরা ধরে সব শেষ করে দেবে। শ্রাবণী, তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। বাড়ি যদি যেতেই হয় তাহলে আমার এই মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে। এখন আমি কি করব বলো তো? ঠিক আছে, ও যখন যেতেই চাইছে না, তোরা এক কাজ কর, বাড়ি থেকে দুজন এক্ষুনি পালিয়ে যা। মা, কি করছিস তোরা? তাড়াতাড়ি যা, শ্রাবণের বাবা আসলে তোদের শেষ করে দেবে। মা, তাহলে তুমি? আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা সাবধানে যাস। এই, তোর ছেলে শাইন কই? বল, না হলে তাকু দেখেছিস তো? আমি কি করে বলবো? আমি জানি না কি ওরা কোথায় গেছে। শালার বুড়ি, তুমি কিছু জানো না? তুমি ডুবি ডুবি জল খাও। এই বিশু, এই বাড়িঘর ভেঙে চুরমার করে দে। ওরা পালিয়ে যাবে কোথায়? কি হলো শ্রাবণী, আসো। কাল থেকে দৌড়াতে দৌড়াতে আমি শেষ। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। এই জঙ্গলে তোমার জন্য খাবার কোথায় পাবো বলো তো? শ্রাবণী, ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই। ঘরে কেউ আছেন? তোমরা কারা বাবা? মা, আমরা অনেক দূর থেকে এসেছি, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার ভীষণ টেস্টটা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে? তোমরা এখানে বসো, খুনি দিচ্ছি। তোমরা কোথা থেকে আসছো আর কোথায় যাবা? আমরা কোথায় যে যাবো তা নিজেও জানি না। এটা আবার কেমন কথা? আর কোথায় যাবে সেটা জানো না? না মা, আমরা জানি না। তাহলে তোমরা এখন থাকবে কোথায়? আমরা দুজনে পালিয়ে এসেছি, ওর বাবা ধরতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। তোমাদেরকে আর কেউ মারতে পারবে না, তোমরা আমার কাছেই থাকবে। আসো, ঘরে আসো। ওই দেখেন শালা শাহিন। সে শালাকে এখানে শেষ করে দেবো। শ্রাবণী কোথায়? থামেন, কার গায়ে হাত দিচ্ছেন আপনারা? এই সামনে আমার সাথে আয়। শ্রাবণী তার মানে আমার মেয়ে? তুমি কে তুমি? চিনতে পারছো না তাই না? মনে পড়ে সেদিনের কথা? এ কি করছেন আপনি? হাত ছাড়েন বলছি, হাত ছাড়েন। আমার কথাটা শোন। না, আমার হাত ছাড়েন। শোন, তোকে আমি অনেক টাকা দেবো, একটু শুধু আমার এই কথাটা মেনে নে। আমাকে ছেড়ে দেন বলছি, আমাকে ছেড়ে দেন। আপনি একজন মালিকের ছেলে হয়ে শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করছেন? এক্ষুনি ভাটার লোকজনকে এর বিচার চাই। আমরা এখানে কাজ করতে আসবো আর আমাদের হাত ধরে টানাটানি করবে? মালিকের ছেলে বলে আমাদেরকে সব সহ্য করে নিতে হবে? আমি দেখছি। দেখুন বাবু, এর আমরা ন্যায্য বিচার চাই। আমার ছেলে যে মেয়ের সম্মানহানি করেছে, সে মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। তাহলে সব ঠিক আছে তো? ঠিক আছে। এই ভাড়াতেই সবারই সামনে ওদের বিয়ে দিয়ে দেবো। লোকের বাচ্চা কোথাকার। তুমি সবসময় আমার সাথে এমন করে কেন বলে তো? বিয়ের পর একটা দিন আমি শান্তিতে থাকতে পারি। তোর সাথে বিয়েটা কি আমার ইচ্ছে তো হয়েছে? আমার বাবা জোর করে দিয়েছে। এখন তো তোর সেই বাবা আর বেঁচে নেই, কে ঠেকাবে তোকে? তোমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেড়া বাড়ি থেকে বেড়া। মেয়ে থাক, ওটা আমার মেয়ে, তুই বেরিয়ে যা। শ্রাবণী যেমন তোমার মেয়ে, ও আমারও মেয়ে, আমার কাছেই থাকবে। তুমি গরিবকে মানুষ বলে মনে করো না তাই? থাকো গা তোমার অট্টালিকা নিয়ে। আমার মেয়ে ওকে ভালোবাসে, ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে ওদেরকে আমার কাছেই রাখবো। মা, আমি তোমাকে ছেড়ে করতেও যাবো না। মাহি, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি ওদেরকে মেনে নিতে পারো, আমি বাপ হিসেবে শাইনকে কেন মেনে নিতে পারবো না?